ঈদের সময় ফ্রেন্ডদের সাথে একটু দেখা না করলে কি হয়, আর ফ্রেন্ডদের সাথে যদি ঈদের একটা হ্যাং আউটই না থাকে তাহলে কেমনে কি বলেন। সো যেই ভাবনা সেই কাজ, আজকে চলে গিয়েছিলাম স্কুলের ফ্রেন্ডদের সাথে ঈদের একটা আউটিংয়ে। আর ঈদের সময় না সাজুগুজু করতে কেন জানি অন্যরকমই একটা ভালো লাগে, ড্রেস পরে একটু রেডি টেডি হয়ে বের হওয়ার কিন্তু অন্যরকমই একটা আনন্দ। আমি তো এই জিনিসটা ভাই খুবই এনজয় করি। আর এই যে আমার ফ্রেন্ড আমাকে পিক করার জন্য চলে এসেছে, অ্যান্ড আমরা চলে এসেছি খিলগাতে। খিলগা হচ্ছে আমাদের একদম রেডি টু গো প্লেস। আর এখন তো খিলগাঁওতে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট হয়েছে। তো আমরা আজকে চলে এসেছি খিলগাঁওয়ের সিএলওতে। আমি সিএলও পরিবারগেরটাতে গিয়েছিলাম, আর আজকে আসলাম খিলগাঁওটাতে। পরিবারগের একটা ব্লগও কিন্তু আমার ইউটিউব আর ফেসবুকে পেজে পেয়ে যাবে তোমরা। তো তোমাদের একটু এটা ডেকোরেশনটা দেখাই। পরিবারগেরটা যদিও অনেক বড়, বাট খিলগাঁওয়ের তুলনায় এটা মানে ওটার তুলনায় এটা তেমন একটা বড় না হলো, একবারে খারাপও না। ইনডোরও আছে আবার আউটডোরও আছে, বাট যেহেতু প্রচুর পরিমাণে গরম লাগতেছিল তাই আমরা বসি হচ্ছে ইনডোরেই, কিন্তু ছবি টবি তোলার জন্য আর কি একটু বাইরে আসি। বাট ভাই ট্রাস্ট মি, গরমের জন্য ছবিও তুলতে ইচ্ছা করতেছিল না, এত বেশি গরম ছিল। আসলে চৈত্র মাস বলে কথা, সামনে যেহেতু পহেলা বৈশাখ, এখন তো একটু গরম পড়ায় স্বাভাবিক। আর এখানেও এত বেশি রাশ ছিল, প্রত্যেকটা টেবিল বুকড ছিল, আর দেখতেছিলাম যে শুধু মানুষ আসতেছে। আর আমরা যখন বের হয়ে যাব তখন তো আরও বেশি মানুষ আসতেছিল। আর এই যে আমার বাকি ফ্রেন্ডরাও চলে আসে। সো আমরা হচ্ছে এখন ঝটপট করে খাবারটা অর্ডার দিয়ে দিই। সিএলও আমার পরিবারের খাবারটা তো খুবই ভালো লেগেছিল, তাই আমি একটু এক্সাইটেড ছিলাম যে এখানের খাবারটা কেমন হয়। তো আমরা হচ্ছে একটা পিৎজা অর্ডার করি। আমাদের পিৎজাটা ছিল হচ্ছে বিফ বেকন অ্যান্ড চিকেন সামথিং, আমি নামটা ভুলে গেছি। মানে ওদের দুই ধরনেরই মেনুতে পিৎজা ছিল। তো আমরা সেকেন্ডটা অর্ডার করি, যেটা ছিল 12 ইঞ্চির একটা পিৎজা। প্রাইস পড়েছিল আমাদের 990 টাকা। আর পিৎজাটা এই যে চলে আসে। তো পিৎজাটা ভাই এত বেশি মজার ছিল, আর টপিংসটা একদম ভরপুর ছিল। চিজটা যে কি পরিমাণে দিয়েছিল যেটা বলার বেড়ে, একটু পরেই তোমাদেরকে দেখাবো। এই যে প্রচুর পরিমাণে চিজ ছিল, আর ক্রাস্টটা একদম থিন ছিল, ক্রিস্পি ছিল, খেতে খুবই ভালো লাগতেছিল। আমি ভাই কোনো ফুড ব্লগার না, আমি জাস্ট র্যান্ডামলি আমার এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করি। তবে হ্যাঁ, এটা একটু যেহেতু বাজেট ফ্রেন্ডলি আমি বলবো না, সো ওইটা হয়তো অনেকে একটু প্যারা হইতে পারে, বাট খাবার টেস্ট ওয়াজ ভেরি গুড। পিৎজাটা আসলেই অনেক মজার ছিল। সাথে যে হোয়াইট সসটা দিয়েছিল এইটা তো ভাই অসাধারণ ছিল। আর এই যে বিকালের দিকে বের হয়ে যাব, আর দেখি যে তানজিলা ইসলাম লীরা আপু আসে। তো সবাই যারাই চিনতেছিল আপুকে, আপুর সাথে ছবি তুলতেছিল। আপুকে আমি অনেক দিন বলবো কি, প্রায় 2-3 বছর ধরেই আপুকে আমি অনেক বেশি অবজার্ভ করি, ফলো করি, আপুর লাইভ ভিডিওস দেখি। তো ভালোই লাগতেছিল আজকে সামনাসামনি দেখে। তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাব, তাই ভাবলাম যে বান্ধবীর একসাথে হয়েছি, আর একটু মিরর ফি না তুললে কি হয়। তো আমরা এখানে একটা প্রপার মিরর ফি তোলার জন্য অনেক স্ট্রাগল করতেছিলাম, বাট কোনোভাবেই পাচ্ছিলাম না। বাট দেন ফাইনালি উই গট ইট। তো যারা হচ্ছে সিওলো রুফটপের লোকেশনটা বুঝতেছেন না, তাদেরকে দেখাই দিই, যেখানে সিক্রেট রেসিপি, KFC, আলকাদের রিয়া বা কাচ্চি ভাই যেখানে, সেখানে কাচ্চি ভাইয়ের উপরে, আর KFC আলকাদেরের এগুলোর অপোজিটে। তো কারো যদি লোকেশন বুঝতে সমস্যা হয়, আশা করি ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন। আর এখানে খুব সুন্দর একটা ফুলের দোকান ছিল, ফুলগুলো দেখতে এত ফ্রেশ লাগতেছিল, আর এত ভালো লাগতেছিল, মন চাচ্ছিল কিনি। বাট দেন ভাবলাম যে ফুল কিনে এখন কি করবো, বাসায় চলে যাচ্ছে। আগে খোলা থাকলেও হয়তো একটু ছবি টবি তোলার কাজে লাগতো, বাট ফুলের স্মেলটা এত ভালো লাগতেছিল, মনে হচ্ছিল নাকের কাছে ফুলগুলো ধরে বসে থাকি। তো এই যে আমি লোকেশনটা বোঝানোর জন্য আরও ভালো করে একটু দেখালাম তোমাদেরকে। আর এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি। রাতের বেলা না এত ভালো লাগে, মানে সব রেস্টুরেন্ট আর রাস্তার লাইটগুলো কি সুন্দর করে জ্বলে, লাইটিংগুলো এত ভালো লাগে। স্পেশালি ঈদের সময় যে লাইটিংগুলো করে, এটা তো আরও বেশি ভালো লাগে আমার কাছে। সো এই যে আমি আমার বান্ধবীর সাথে এখন বাসায় চলে যাচ্ছি। আর আজকের এই ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।